পিএস ফাউন্ডেশনের উদ্যোগে আজকে কলকাতার জোন বাই দ্য পার্ক যে হোটেল, সেখানে অনুষ্ঠিত হয়ে গেল মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা। সেখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন মডেলিং, ফ্যাশন শো, পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং মূলত উদ্দেশ্য হচ্ছে কিন্তু চেয়ারিটি করা, অর্থাৎ যারা বিশেষভাবে সক্ষম রয়েছে তাদেরকে সহযোগিতা করা। সেই উদ্দেশ্যই আজকের এই যে সাংস্কৃতিক সন্ধ্যা। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে চাঁদের হাট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে নানান যারা রয়েছেন এই বিভিন্ন টলিউড ইন্ডাস্ট্রিতে, তাদের প্রত্যেককে আজকে এই অনুষ্ঠানে দেখা যাচ্ছে এবং তারা উদ্যোগ নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট নাহিদ, তিনি যেমনটা জানিয়েছেন যে মূলত পিএস ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছে। তিনি সহ আরও কয়েকজন বন্ধু মিলে এই পিএস ফাউন্ডেশন গড়ে তুলেছেন। মূলত উদ্দেশ্য হচ্ছে চেয়ারিটি করা, অর্থাৎ বিশেষভাবে চাহিদা সম্পন্ন তাদের পাশে থাকা। এবং সেই উদ্দেশ্যেই আজকের এই যে সন্ধ্যা, সেই মনোরম সন্ধ্যা, সেখানে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি র্যাম্প শো চলছে, সেখানেও বিশেষভাবে চাহিদা সম্পন্ন যারা বাচ্চারা রয়েছে তাদেরকে মডেলদের সঙ্গে হাঁটানো হয়েছে। Thank you so much for this honor, and thank you Shantun. Basically, इससे बड़ा बर्थडे गिफ्ट और क्या हो सकता है? And it's my pleasure to be a part of this wonderful evening. Though I always have loved my work and whatever I have done, I think I still have a long way to go. So thank you so much, Kolkata, and the people around Kolkata for giving me so many years to entertain you, and I'm still doing that. It's really, really a blessing. I really feel so blessed for that. Thank you so much, and thank you for the award and the sweet and lovely wishes. Thank you. আমার তো খুব ভালো লেগেছে। It's a very, very nice nicely designed event. I really loved it. যেরকম এই হচ্ছে ওয়াক হচ্ছে, ফ্যাশন শো হচ্ছে, at the same time there is a purpose. তারপরে গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। So I'm loving it. आज की इवेंट पीएस फाउंडेशन जो आज अवार्ड शो किए हैं, एक फैशन शो के साथ महिला और पुरुष के फेलिसिटेशन, ये बहुत महत्वपूर्ण है क्योंकि जो भी अवार्ड हो, वो ऑस्कर हो या पीएस फाउंडेशन का अवार्ड हो, अवार्ड हर वक्त सम्मान देते हैं और आगे जाने के लिए मोटिवेट करते हैं। ये बहुत बड़ा एक बूस्ट है कि आप जो रास्ते में चल रहे हैं वो सही है, चलते रहो, हम आपके साथ हैं। तो ये जो सम्मान आज मिला है, ये मेरे लिए बहुत महत्वपूर्ण है क्योंकि आज पीएस फाउंडेशन जो काम करते हैं वो स्पेशल चाइल्ड के लिए करते हैं। आज बहुत सारे स्पेशल चाइल्ड इधर थे भी जिनके साथ हमारा बहुत दिन का संबंध है, बहुत सालों से। आज राजनीति में आके हमारा टाइम नहीं मिलता है ये जगत में आने के लिए, लेकिन क्रिएटिव वर्ल्ड बहुत अच्छा लगा। एंड ऑल द बेस्ट विशेस टू माय ब्रदर अभिरूप एंड द एंटायर टीम ऑफ प्रयास। ये इवेंट बहुत स्पेशल है बिकॉज दिस इज फॉर अंडर प्रिविलेज किड्स एंड इट्स फॉर द एड ऑफ चैरिटी
and of course very close to my heart because whenever charity comes, I'm the first person to say yes. And मुझे लगता है हम सबको सोसाइटी के लिए कुछ ना कुछ करना चाहिए, and this is my way to give to the society back. না আমি বলতে চাইবো যে চ্যারিটিটাই আসল, সেইখান থেকে ইভেন্টটা এসেছে, তো সেই জন্যই আরো বেশি আমিও উৎসুক ছিলাম এখানে আসার জন্য। তার কারণ আমি পুলিশ ডিপার্টমেন্টে আসার পর থেকে বাচ্চা এবং মহিলাদের জন্যই কাজ করি, তো সেখানে এরকম কোনো বাচ্চাদের জন্য ভালো কাজ, এবং স্পেশালি এরকম একটা সময় যেখানে সামনে ক্রিসমাস এবং নতুন বছর, যেখানে সব বাচ্চারা তাদের নিজেদের পরিবারের সাথে উৎসবটাকে পালন করে, তো সেখানে এই যে বাচ্চাগুলো আছে যারা ডিপ্রাইভ, তাদের ভালোর জন্য, তাদের জন্য এই চ্যারিটিটা, এটা সত্যি খুব একটা মহৎ উদ্যোগ আমি বলবো। এবং ডিফারেন্ট মানে একটা অন্য প্রোগ্রাম করে এটাকে করা, মানে একটা ফ্যাশন এবং সবকিছু নিয়ে করা, তো সেই জন্য একটা আলাদা আমেজ পেয়েছে অনুষ্ঠানটা, তো সেই জন্য খুবই ভালো লেগেছে। আর এবং আপনি সম্বোধিত হলেন মানে হ্যাঁ, আমাকেও সম্বর্ধনা ওনারা দিয়েছে, তাই সেটা খুব বড় ব্যাপার না, ঠিক আছে, কিন্তু বাচ্চাদের জন্য যে ভালো কাজটা করা হচ্ছে সেটাই আসে। এবং আমরা দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানে হাজির হয়েছেন বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে আধিকারিক যেমন রয়েছেন, পাশাপাশি ইউএস এর যারা রয়েছেন হাই কমিশনের তারা রয়েছেন, ফ্রান্সের হাই কমিশনের আধিকারিকরাও এসেছেন, তাদেরকেও কিন্তু সম্মান জানানো হয়েছে এবং তাদের হাত দিয়েও যারা আর্টিস্ট রয়েছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই যে সন্ধ্যা, সেই সন্ধ্যা অপূর্ব, এবং এই সন্ধ্যাতে যা ফান্ডিং হবে সেই ফান্ডিং কিন্তু বিশেষভাবে চাহিদা সম্পন্ন যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করা হবে বলেই জানাচ্ছে অর্গানাইজাররা। যারা অতিথি এসেছিলেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে আমরা দেখলাম অগ্নিমিত্রা পল, তারা প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছে পিএস ফাউন্ডেশনের এই উদ্যোগকে। আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।